এত এত ঘন্টা কন্টিনিউ পাঠ চলেছে। তাতে আবার সংস্কৃত আলাদা, বাংলা আলাদা, এইসব তো হয়নি, শুধু সংস্কৃত শ্লোক বলেছে। তাহলে কেমন ভাবে হয়েছিল প্রত্যেকটা শ্লোক উচ্চারণ, প্রত্যেকটি শ্লোকের রাগ, তান, মান, সহন কেমন করে বলেছিলেন। আর একবার করে শুনেছেন, সুখদেব গোস্বামী পাদ সেই সব শ্রবণ করে করে গদগদ চিত্ত হয়ে গেছে। আর বলছেন স্বাদু স্বাদু পদে পদে, প্রত্যেকটি পদে আমার খুব স্বাদ লাগছে। আপনি আরো বলুন, আপনি চিন্তা করবেন না আমাকে নিয়ে। আরে 4 দিন হয়ে গেল, একটু জল টল খান, আমাকে সব কথা বলবেন না। আমার খিদা পেয়েছে, কানে মনে যে আনন্দ পেয়ে যায়, মনটাই তো ভোগ করে। জীবের মধ্যে বসে মন বলে স্বাদ, কানের মধ্যে মন বসে সে বলে কোনটা শুনতে ভালো লাগে আর কোনটা ভালো লাগে। চোখের মধ্যে বসে মনই তো দেখে, নাকের মধ্যে বসে মনই ঘ্রাণ নেয়। প্রত্যেকটা ইন্দ্রিয় নিজে নিজে কিছু বলতে পারে না, অভিব্যক্তি প্রকাশ করতে পারে না যদি মন না থাকে। সেই জন্য ভগবান গীতায় বললেন ইন্দ্রিয়ানাম মনঃ। চিৎ বিজ্ঞান বলছেন 11টা ইন্দ্রিয়, আমাদের জড় বিজ্ঞান বলছেন যে 10টা ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞানেন্দ্রিয়। কিন্তু এইগুলি কোনোটাই সক্রিয় হয় না যদি মন রূপী ইন্দ্রিয় না থাকে। তাই মনটা সূক্ষ্ম ইন্দ্রিয়, অদৃশ্য ইন্দ্রিয়, দেখা যায় না কিন্তু ইন্দ্রিয়। মনের মধ্যে খুব ইচ্ছা হচ্ছে, যুবতী যুবকের প্রতি, যুবক যুবতীর প্রতি একটা স্বাভাবিক দৃষ্টি আকর্ষণ আছে, এটা স্বাভাবিক, এটা অস্বীকার করার নয়। বলছেন যখনই মনে হচ্ছে যে ওটা মরা লাশ হয়ে গেছে, সাহিত্য আছে, তখন কি মনটা আকৃষ্ট হবে? মন বলছে আরে না, এটা মরা ব্যক্তি। সেই একই ব্যক্তি বেঁচে নেই আর বেঁচে আছে, এর মধ্যে মনটা তার কাজ করে মনের মধ্যে চাওয়া পাওয়া সব আলাদা হয়ে গেল। তাই মন, যাই হোক, এমনই এই শাস্ত্ররূপী ভাগবত, যার শ্রবণে মহারাজ পরীক্ষিত বলছেন প্রতি পদে আমি এত আস্বাদন পাচ্ছি, আপনি চিন্তা করবেন না আমাকে নিয়ে, আমি বলতে থাকবো, আমার খুব ভালো লাগছে। আপনি বিস্তার করে সূর্যবংশ চন্দ্রবংশ বললেন, কিন্তু তার কথা বলুন যিনি আমাকে মায়ের থেকে রক্ষা করেছিলেন, যিনি আমার বাপ জ্যাঠাদের সঙ্গে হয়ে তাদের সঙ্গে যুদ্ধকালে ছিলেন উপদেষ্টা রূপে, তার কথা বলুন। আমার ঠাকুমার দাদার কথা বলুন। এইভাবে শুনতে চাইছেন বিস্তার ভাবে। তারপরে তারা লীলা আরো বিস্তার হলো। তো বলবার তাৎপর্য, ভক্তরূপী পাত্রকে না পেলেও শাস্ত্ররূপী পাত্রকে আমরা পাই। আর এই শাস্ত্ররূপী ভাগবতে আমরা এই কটা দিন বিবিধ ভক্তের, কিছু কয়েকজন ভক্তের আমরা প্রার্থনাটুকুনি শুনবো, কেমন করে ভগবানের কাছে প্রার্থনা করছে। সেই প্রার্থনা সমূহের মধ্যে প্রথমে শ্রীমদ্ ভাগবতের আদি প্রথম স্কন্ধে 8ম অধ্যায়ে দেবী কুন্তীর স্তুতি আমরা শ্রবণ করব। প্রার্থনা, প্রার্থনা স্তুতিটার নামই হলো প্রার্থনা। ভগবানের মহিমা গুণকীর্তন, সেটাই স্তুতি। যেমন সায়ন্তনী স্তুতি হয় না, আরতি হয়ে গেলে, সন্ধ্যা আরতি হয়ে গেলে স্তুতি হয়। স্তুতি মানে কি হয়? ভগবানের কিছু প্রণাম, বন্দনা, ওইগুলি স্তুতি। তেমনি এখানেও দেবী কুন্তি করছেন, কিন্তু কেন করছেন তার আগে প্রেক্ষাপটে আমাদের একটু যাওয়া দরকার। দ্বারকা থেকে ভগবান অক্রূরকে প্রেরণ করলেন, বর্তমানে আমার বিস্তুত ভাইরা খুব বিপদের মধ্যে আছে, আমি সে সংবাদ জেনেছি। যুধিষ্ঠির প্রেরণ করলেন অক্রূরজিকে, এবং তিনি জানালেন যে এখন কঠিন পরিস্থিতির মধ্যে অতিবাহিত হচ্ছে, যুদ্ধ অবশ্যম্ভাবী, আপনি কৃপা করে সেই স্থানে এসে উপস্থিত হন। ভগবান এসে পঞ্চপাণ্ডবের হয়ে সাক্ষাৎ যিনি
সেই ভরত কুলতিলক, জন্মান্ধ ধৃতরাষ্ট্র সিংহাসনে বসে আছেন শুধুমাত্র পুতুলের মতো, কিন্তু সর্বোপরি সক্রিয়, যিনি পরিচালনা করছেন, যার ইচ্ছাটারই মূল্য, সে হলো দুর্যোধন। এই দুর্যোধন সমস্ত কিছু গ্রাস করেছে পঞ্চপাণ্ডবের এবং তাদের বিতাড়িত করতে চায়। আর এই হলো যুদ্ধের কারণ। তাই পঞ্চপাণ্ডবের হয়ে, যেহেতু পঞ্চপাণ্ডবেরা হলো আমার পিসিমার ছেলে, বিস্তুত ভাই, শুধু তাই নয়, পঞ্চপাণ্ডব হলো, পঞ্চপাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব হলো আমার বোনের পতি, ভগ্নিপতি অর্জুন। সুভদ্রার সঙ্গে বিয়ে হয়েছে। শুধু তাই নয়, অর্জুন হলো আমার বন্ধু, আমার সখা। এইরকম অনেকগুলি সম্বন্ধ থাকার কারণে তাই আজ আপনারা পাশাপাশি ঝগড়া হচ্ছে, আপনার হয়ে কেউ একজন কথা বলবে কি, যার সঙ্গে আপনার প্রীতি সম্বন্ধ আছে, আরে ভাই থেমে গেলেই হয়, আচ্ছা এটা বলে দিলেই হয়, এটা করে নাও না। আপনার হয়ে ওকালতি মঞ্জন করবে যে আপনার পক্ষে আছে, সেই তো করবে। তো তেমনি পঞ্চপাণ্ডবের পক্ষে সাক্ষাৎ ভগবান। আর ভগবান তাই দূত হয়ে বললেন যে যুদ্ধ তোমরা করো না, যা পরিস্থিতি এসে গেছে যুদ্ধের সম্মুখীন, কিন্তু যুদ্ধটা না করে সমস্ত শশাকরা পৃথিবী ভোগ করুক দুর্যোধন। শুধু ওরা 5 ভাই, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দিলে তো কোনো যায় আসে না। এত বড় যা রাজত্ব, 5টা গ্রাম দিয়ে দাও। এই কথাও বলছি না যেখানে ফুলে ফলে ধন রত্নে একবারে পরিপূর্ণ সেই 5টা গ্রামই দাও, তা তো বলছি না। যে কোনো 5টা গ্রাম 5 ভাইকে দিয়ে দাও, আর বাকি সমস্ত পৃথিবী ভোগ করো। এগুলি তো হয়ে যায়, বিনা নিলি হয়ে গেল। না না, বিনা যুদ্ধে নাহি দিব চিত্রাগ্রমে। কত অশান্তি, মানল না। আর যখন মানল না, শেষ পর্যন্ত যুদ্ধ হবে। কিন্তু যুদ্ধ হওয়ার আগে দুর্যোধন আদি কৌরবের পক্ষ থেকে এবং পঞ্চপাণ্ডবের থেকে অর্জুন, এরা সকলেই ভগবানের নিকটে এসে উপস্থিত হলেন। এখন যুদ্ধকাল এসে উপস্থিত হচ্ছে। তো এই যুদ্ধে আপনার ভূমিকা কিরকম সকলে জানতে আসলো। ভগবান সেই সময় বিশ্রামরত, চরণের নিকট দাঁড়িয়েছেন অর্জুন, আর দাম্ভিক দুর্যোধন মাথার কাছে এসে দাঁড়িয়েছে। ভগবানের যখনই নিদ্রা ভঙ্গ হলো, নেত্র উন্মিলন করে প্রথমে তো পায়ের দিকে চোখ দেয় না, প্রথমে মাথা ঘুরায়। পায়ের দিকে চোখ দিয়ে ভক্তের প্রতি প্রথমে দৃষ্টিটা পড়ে গেল। ভক্ত চতুর, যেখানে গেলে আমার প্রতি দৃষ্টি হয় সেই স্থানে যেতে হবে। দেখেন না, কাশীতে গিয়ে মহাপ্রভু কোথায় বসেছেন? সিংহাসনে বসেনি, সব বড় বড় সব, কেউ বা গিরি, কেউ পুরী, কেউ সরস্বতী, কেউ পর্বত, কেউ বন, কত নামী 10 নামী সম্প্রদায়ের সব সন্ন্যাসীরা। মহাপ্রভু পা ধোয়ার জায়গায় বসে আছে। কেন বলে ওখানে ওই জায়গাটা সহজে দৃষ্টি করবে না। কারণ যেখানে জুতো খোলা থাকে আর যেখানে পা ধোয়া হয় সেই জায়গায় দৃষ্টি থাকে স্ট্রেসটার উপরে থাকে। যেখানে সাজানো ভোজন আছে সেখানে সবার দৃষ্টি থাকে। ওই জায়গায় পরে ওখানে থেকেই আমি বসবো, তো সকলের দৃষ্টি মানে আকর্ষণ, সবার দৃষ্টি গেল, রোগকে তুলে নিয়ে আসতে। তো এইরকম ভগবান কি করলেন না, দৃষ্টি নিক্ষেপ করলেন ভক্তের উপরে, অর্জুনের উপরে। নিদ্রা ভঙ্গ হলো, উঠে বসলেন। সামনেই তো যুদ্ধ, আপনি কেমন ভাবে কি ভূমিকা করবেন? ভগবান বললেন এই যুদ্ধে আমি অস্ত্র ধরবো না। দুর্যোধন মনে মনে ভাবলো তো অপদার্থ, এটা নিয়ে আমার কি কাজ? আর বিনিময় বলে আমি, আর 2 হলো 10 অক্ষয়িনী সেনা। এই অক্ষয়িনী সেনা নেবে না আমাকে নেবে? বুঝে দেখো, আমি কিন্তু
কষ্ট করবো না। দুর্যোধন যারা একটু ক্রোধী হয়, যারা একটু লোভী হয়, যাদের অসংযম ইন্দ্রিয় হয়, তাদের বুদ্ধিটা মোটা হয়, তাদের গুণটা রাজসিক এবং তামসিক গুণ। যারা মিতহারি, মিতবাক এবং সবসময় ধ্যান ধারণা করে, তাদের বুদ্ধিটা বেশিরভাগ প্রায়শ সূক্ষ্ম হয়, একটু চিন্তা শক্তি থাকে। এটা চিন্তা শক্তি বলে কিছু নেই, হটকারী সবসময়, মাথা গরম। বলছে এইরকম লোককে নিয়ে আমাদের কি কাজ, তার থেকে বরং সেনাবাহিনী থাকলেই আমার যথেষ্ট, নিয়ে নিলেন। আর দুর্যোধন, অর্জুন বলছেন যে তুমি থাকলেই যথেষ্ট, তুমি থাকলে মানে তোমার আশীর্বাদ এর হস্তটা আমাদের মাথার উপরে আছে, যার আশীর্বাদের হস্ত মাথার উপরে আছে তারা চিন্তা কিসে। ভগবান নিলেন, যুদ্ধ আরম্ভ হবে। গান্ধারীর কাছে দুর্যোধন এসে উপস্থিত হলেন, মা এবার যুদ্ধে যাবো আমরা। গান্ধারী বলে দিলেন, যথা ধর্ম তথা কৃষ্ণ, আর যথা কৃষ্ণ তথা জয়। ধর্ম ছাড়া কৃষ্ণ ভগবান কখনো থাকেন না, আর যেখানে ভগবান থাকবে সেখানে কোনোদিন পরাজয় আসবে না। কিন্তু দুর্যোধন, ওই যে দুর্বুদ্ধি, যার দুর্বুদ্ধি তার নামে দুর্যোধন। দুর্যোধন বলছেন, মেয়ে ছেলে মানুষ ঘরে থাকে কি বুঝবে, কি যুদ্ধের নীতি বোঝে, ইনঅ্যাক্টিভ, কোনো কাজে লাগবে না, এরকম এক কৃষ্ণ। কিন্তু তার সেনাবাহিনী আমাদের দিয়ে দিয়েছে, আমাদেরই জয়। আর আমাদের দলে কত কত সব রথী, মহারথী, অতিরথী সব আছে, ওর দলে আছে কি ওই পঞ্চপাণ্ডবী, আর কি আছে। এইরকম ভাবে যুদ্ধ আরম্ভ হলো। একদিন, দুদিন, 3 দিন এইভাবে যুদ্ধ হতে হতে 18 দিনে একেবারে ফিনিশ। দুর্যোধনের কৌরবের আর কেউ নেই, কৌরবই শুধুমাত্র ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে আছে। কুরুক্ষেত্র সমারম্ভে চারিদিকে শুধু মৃতদেহ, আর তাদের স্ত্রীগণ সেই দেহ ধরে কাঁদছে। শুধু বিধবা লোকেরা যার যার স্বামীকে ধরে ধরে কাঁদছে, চোখে জল, হাহাকার, আর্তনাদ, আর কত মৃতদেহ পড়ে আছে। এইরকম যেদিন শেষ যুদ্ধ, তখনও বেঁচে আছে অশ্বত্থামা। অশ্বত্থামা কৃপাচার্য, এই কয়েকজন এরা হচ্ছে শেষ পর্যন্ত আছে। আর ওদিকে রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে 100 ভাইয়ের 1 ভাই মাত্র এবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এবার মরে যাবে যাবে অবস্থা। হাঁটুটাও তার মূল যে জগন দেশ, গুর্জ দেশের কাছে, ওই জায়গাটাই তো শুধু মাংসপিণ্ড ছিল, আর বাকিটা সব লৌহময় হয়ে গিয়েছিল গান্ধারীর নেত্রতেজে। তো সেই জায়গাটায় যদিও গদাযুদ্ধের নীতি নামির থেকে নিচে নামিয়ে আঘাত করতে নেই, কিন্তু ভগবান বলেন এই অনীতিটাই তোমার কাছে নীতি, কারণ এই একটাও নীতি করে না। যে নীতি করেনি তার সঙ্গে তো নীতি দেখিয়ে লাভ নেই, শুধু খালি দেখিয়ে দিলে ব্যাস। প্রহারের ক্ষতবিক্ষত রক্তাক্ত আর মৃত্যুর সময় গুনছে। এমন সময় এরাও রাত্রিবেলা অশ্বত্থামা আদি এরা যে 3 জন রয়েছে, তারা একটা গাছের নিচে বসে দেখছে, ওরে বাবা, পেঁচাটা কাকের বাসায় ঢুকছে আর কাকের মাথাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে। রাত্রিবেলা কাক দেখতে পায় না, আবার পেঁচা দিনের বেলা দেখতে পায় না। তখন মনে হলো, বাহ, ভালোই তো, এটাই করতে হবে। শিক্ষা নিয়ে নিল। সঙ্গে সঙ্গে দুর্যোধনের কাছে এসে অশ্বত্থামা বলল, মহারাজ, যুবরাজ, আরে কে? অশ্বত্থামা, গুরুপুত্র অশ্বত্থামা, কেন কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছ? কিসের যুবরাজ আর কিসের মহারাজ? কি অবস্থা, যুদ্ধের কি পরিণতি? তবে এটা স্বাভাবিক, যুদ্ধ দুটি পক্ষে হয়, এক পক্ষের জয় আর এক পক্ষের পরাজয়। কিন্তু
কিন্তু এইরকম আকাশ পাতাল পার্থক্য। আমরা 100টা ভাই, এখন একটাও নাই, আমি যেতে বসেছি, আর ওরা পাঁচটাই পেল, একটাও বললো না। একটা বললে মনে শান্তি পেতাম যে 5টার মধ্যে একটা গেছে। আমরা 100টা গেলাম, ওরা একটা গেছে। ওরা একটাও গেল না, পাঁচটা গেছে, আর আমরা 100টাই চলে গেলাম। এটাই বড় দুঃখ। হেরে গেছি বলে দুঃখ নয়। বললেন মহারাজ, আপনার অন্তিম ক্ষণে আপনাকে আনন্দ দেব বলে এসেছি। কি করবে? কি বলে 5টার মাথা এনে দেবে। বলে কি সারা যুদ্ধে কেউ পারলো না? কত রথী মহারথীরা সব যুদ্ধ করলো, সব তাদের কাছে একবারে পরাজিত। আর এখন শেষ পর্যন্ত নাকি তুমি একটা শিশু আর তুমি 5টার মাথা আনবে? সম্ভব? বলে শেষবারের মধ্যে একটু আমার প্রতি ভরসা রাখো। ঠিক আছে, আমি তো তাই চাই, একটার কথা হলেই যথেষ্ট, ভীমটার প্রতি আমার বেশি রাগ। বলে না মহারাজ, আপনি নিশ্চিন্ত মনে থাকুন, মরণকালে একটু হাসতে হাসতে মরবেন, মনের মধ্যে বীর গতি লাভ করবেন, বীর স্বভাব নিয়ে আনন্দ নিয়ে মরবেন। তাই ঠিক আছে, তাই করো। এদিকে ভগবান কি করেছেন? পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, কুন্তি সবাইকে নিয়ে যুদ্ধে জয় হয়েছে। আনন্দের আতিশয্যে উৎসব আদি করতে করতে একটু অন্যত্র চলে গেছে, হস্তিনাপুরের দিকে। আর পঞ্চপাণ্ডবের 5টি পুত্র, দ্রৌপদীর গর্ভজাত, তারা সবাই যার যার পিতার শিবিরে প্রবেশ করে পিতার শয্যার মধ্যে শুয়ে আছে। কি আশ্চর্যের কথা! আত্মবৎ জায়তে পুত্রকে পিতারই প্রতিমূর্তি, আর বাবার মতনই প্রায়শ ছেলের মুখ হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এরকম 5টি পুত্র কিন্তু একেবারে 5 জনের মতনই দেখতে। ভীমের ছেলে ভীমের মতো দেখতে, অর্জুনের পুত্র অর্জুনের মতনই, যারা দ্রৌপদীর গর্ভজাত। ভীম যে বিবাহ করেছে হিড়িম্বার গর্ভ থেকে যে ঘটোৎকচ হয়েছে, এদের কথা নয়। দ্রৌপদীর গর্ভজাত যে 5টি পুত্র, এরা সব পিতার মতনই দেখছে। আর এরাই আনন্দ হয়েছে, উৎসব হলো। আর এতদিনের একটা যুদ্ধের পরিশ্রম, টেনশন, চিন্তা ছিল, এখন নিষ্কণ্টক, কোথাও আর ভয়ের কিছু কারণ নেই। নিশ্চিন্ত মনে নিজ নিজ পিতা শয্যায় এসে শুয়ে পড়েছে। আর ওদিকে কাক আর প্যাঁচার যে ন্যায় দেখে এলো। রাতের বেলা কাক দেখে না, আর সেই কাকের গলাগুলো পটপট করে কেটে দিচ্ছে প্যাঁচা। এই কথা মনে করে উপস্থিত হয়েছে সাক্ষাৎ অশ্বত্থামা। অশ্বত্থামা প্রবেশ করে একেবারে শিবিরের অভ্যন্তরে প্রবেশ করে ঘুমন্ত ওই শিশুগুলির মুখ চাপা দিয়ে মাথা 5টারই কেটে দিয়েছে। 5টা পঞ্চপাণ্ডব মনে করেছে, একই রকম দেখতে তো, 5টার মাথা কেটে নিয়েছে। আর 5টার মাথা একটা কাপড়ের মধ্যে করে নিয়ে যেখানে দুর্যোধন আছে সেখানে গিয়ে উপস্থিত, দুর্যোধনকে দিয়ে দিয়েছে। দেখুন, যা যেমন কথা বলেছেন তেমন কাজ করেছে। মানে দাও ভীমের মাথাটা দাও, ভীমের মাথায় নাও। যে ভীমের মাথা দিয়ে চাপ দিয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে তো পুরো হয়ে গেল। আর এটা ভীমের মাথা নয়, সর্বনাশ! তুমি কি করেছো? 5টা একটাও পঞ্চপাণ্ডব নয়, এরা তো 5টা তাদেরই পুত্র। আরে তাদের পুত্র মানে আমাদেরও পুত্র। আমরা মরে যাচ্ছি, এরপরে তর্পণ শ্রাদ্ধ পিণ্ড তো এরা করতে পারতো, তুমি এইটারও ব্যবস্থা রাখো না। মরে গেও শান্তি পাচ্ছে না, দুর্যোধন মরেই গেল, শোকে মরে গেল। এতক্ষণ তো যন্ত্রণা ছিল, এখন শোকে মরে গেল। কি সর্বনাশ কাজটা! এদিকে দ্রৌপদী, তার মনটা একটু কেমন একটু ডাকছে। মায়ের মনে আগে সাড়া দেয়। ছেলেগুলো চলে গেল, শুয়ে পড়েছে, গায়ে চাপা টাপা দিল কিনা বা ঠিক মতো শুয়েছে কিনা একটু দেখার জন্য মা শিবিরে প্রবেশ করতে দেখে কি রক্তের ধারা নেমে আসছে। কি যেই কিনা প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে দেখে কিনা 5টা ছেলে শুয়ে আছে, 5টারই মাথা নেই। চিৎকার করে, হে বিপদ ভঞ্জন মধুসূদন, হা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সঙ্গে সঙ্গে ছুটে আসলেন সকলে। কি সর্বনাশ!
এমন ঘটনা ঘটালো কে? এখন তো কোনো আর শত্রু নেই, তথাপি এই কাজ করলো কে? বলছেন একজন শত্রু আছে যে এখনো আমাদের হাতে নিহত হয়নি, সে হলো দ্রোণাচার্য পুত্র, গুরুপুত্র, সাক্ষাৎ অশ্বত্থামা। হ্যাঁ, অশ্বত্থামা এই কাজ করেছে। তাহলে যেখানে থাকুক, কাল আমি সূর্য অস্তের আগেই তাকে নিয়ে আসবো, তবেই আমি ক্ষত্রিয়। অর্জুন তো প্রতিজ্ঞা করে বসে আসলো। ভীম বলছে যেমন করে ওকে মারলে তোমার সুখ হয় তেমন করে মারব। বড়দিন একেবারে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে অর্জুন বেরিয়ে পড়লো অন্বেষণ করতে, কোথায় গুরুপুত্র। অবশেষে খুঁজে বার করেছে, বেটা তোকে এখানে মারবো না, তুই যার পাঁচটা ছেলেকে মেরেছিস তার সামনে মারবো, যেমন করে মারলে তার মনের মধ্যে সুখ হবে তেমন করে মারবো। যথারীতি তাকে রথের সঙ্গে বেঁধে একেবারে হাজরাতে উপস্থিত হয়েছে, তার স্ত্রী দ্রৌপদীর নিকটে নিয়ে এসে উপস্থিত হয়েছে। দ্রৌপদী বলো, কেমন করে ওর মাথাটা কাটবো? তুমি ওর মাথার উপর পা রেখে স্নান করো, তোমার মনের মধ্যে পাঁচটা ছেলের যে দুঃখ বিরহ দূর করো। বলো কেমন করে কে বধ করবো? কিন্তু দ্রৌপদী তো সাধারণ নয়, সে তো যজ্ঞ থেকে উত্থিত হয়েছে, তার পিতামাতার গর্ভ থেকে নয়, এবং তিনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সখা বানিয়েছেন। এমন সেই দ্রৌপদী, দেবী দ্রৌপদী, তিনি বললেন শোনো, ওকে ছেড়ে দাও। কি বলবো? হ্যাঁ, এই কারণেই বলছি, সদ্য তোমাদের হাতেই তার স্বামীটা মারা গেছে। তার স্বামী তোমাদের গুরুদেব, সেটা তোমাদের হাতেই মারা গেছে। এখন তার মা মানে কৃপাচার্যের মন কৃপি, সেই কৃপি এই ছেলেটা একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে এই ছেলেকে অবলম্বন করে বেঁচে থাকবে। নারী জাতি চিরকাল অবলা, চিরকাল তাদের অবলম্বন চাই। শিশুকালে পিতামাতার অবলম্বন, আর যখন বিবাহ হয় যৌবনকাল, সেই সময় পতির অবলম্বন, আর বৃদ্ধকালে পুত্ররূপী অবলম্বন চিরকাল চাই। তো এই যুদ্ধেতে তোমাদের তার পতিকে হারিয়েছে, মানে পিতাকে হারিয়েছে। এ বেঁচে থাকবে কি নিয়ে? এই ছেলেটাকে নিয়েই তো। ছেলেটাকে যদি মেরে ফেলো, তাহলে আমি তো একটা নারী, আমি তো একটা মা, তো অপর নারী বেদন তো আমি জানি, কি নিয়ে থাকবে তো? আর এটা যেমন প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ওকে যদি তুমি মেরেই ফেলো, বিনিময়ে আমার পাঁচটা ছেলের মধ্যে একটা ছেলেকে ফিরিয়ে দিতে পারবে কি? পাঁচটার মধ্যে একটা ফেরাতে পারবে? তাহলে কেন বলছো ছেড়ে দাও? অর্জুন বলছে আমি ক্ষত্রিয়, প্রতিজ্ঞা করেছি সূর্য অস্তের আগে একে বধ করবো। ভীম বলছে আমিও প্রতিজ্ঞা করেছি। তাহলে ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা কি নষ্ট হবে? কি করা যায়? যুধিষ্ঠির বলছে যার সবচেয়ে বড় বেশি দুঃখ, সে যদি ক্ষমা করতে পারে, তোমরা কেন মেনে নিচ্ছ না? ছেড়ে দাও। কথাটা ঠিকই, কিন্তু আমাদের প্রতিজ্ঞা কি হবে? বিপদে পড়ে গেছে, যখন এই উভয় সংকটে পড়ে যান, বিপদে পড়ে যান, তখন কিন্তু কৃষ্ণের চরণে শরণাপন্ন হন। যেমন গীতায় বলছেন না, শিষ্যেস্তে আমি তোমার শিষ্য হলাম, এবার বলো কি করবো। যতক্ষণ শিষ্য হচ্ছে না ততক্ষণ তো অনেক কথাই বলছিল, আমি এদের মেনে করবো কি, এমন রাজত্ব নিয়ে কি লাভ, এরা তো সব আমার নিজেরই জন, যাদের আঙুল ধরে বড় হয়েছি, যাদের স্নেহেতে প্রতিপালিত হয়েছি, তাদের আমার নিজের হাতে নিধন করে এই রাজ্য নিয়ে আমি করবো। অনেক কথাই বলেছি। ভগবান বলছে তুমি নিমিত্ত মাত্র, আমি সব মেনে নিয়েছি। দেখেছো আমি কে? একাদশ অধ্যায়ে লিখে দিলেন, তাকে যোগ্য দৃষ্টি দিলেন, তারপরে দেখলেন, বুঝলেন, তারপরে বললেন আমি তোমার শিষ্য হলাম, এবার বলো কি করবো। তো এইরকম যখন কিনা উভয় সংকটে পড়ে যান, তখনই বলেন যে এবার আমি তোমার শিষ্য হলাম, বলে কি করবো। এখন বুঝতে পারছি না কি করবো, আমার প্রতিজ্ঞা রাখবো নাকি দ্রৌপদীর ক্ষমাকে প্রাধান্য দেবো, কি করবো বলো। ভগবান বলছেন
কাজ হলো এটাই, কি করতে হবে? ব্রহ্মবন্ধর নহন্তব্য আততাই বধর হনা। ব্রাহ্মণ যত বড়ই অন্যায় কাজ করুক না কেন, তাকে প্রাণে মারা যাবে না। ব্রাহ্মণ যত বড়ই অন্যায় কাজ করুক না কেন, প্রাণে মারা যাবে না। কিন্তু আততাই যে এইভাবে ঘুমন্ত শিশুদের মেরে দিল, কথা শাস্ত্রে নিয়ম আছে, ঘুমন্ত বালু মানে শিশু, অল্প বয়স্ক আর পাগল, উন্মত্ত, এইরকম জড় বুদ্ধিহীন এইসব ব্যক্তিকে বধ করতে দিল। তাহলে একেতে তারা শিশু ছিল, তাতে আবার তারা ঘুমন্ত অবস্থায় ছিল, তাতে আবার যুদ্ধের সময় অতিবাহিত হয়ে গেছে, রাত্রিকাল। এমন সময় ঘুমন্ত জনকে কেউ বধ করে নাকি? তাই আততাই, এরকম আততাইকে কখনো ছেড়ে দিতে দিন। ব্রহ্মবন্ধ নহন্তব্য, ব্রাহ্মণকে কখনো প্রাণে বধ করতে নেই। তারপরে বলছে আততাইকে ছেড়ে দিতে নেই, সে যেই হোক না কেন। এই তো মহা মুশকিলের কথা। আবার সে পেঁচ, এই বাঁকা লোক সোজা কথা বলতেই পারে না, বলে কি ব্রাহ্মণকে বধ করবে না, আর আততাই যেই হোক না কেন তাকে ছেড়ে দেবে না। তাহলে করবো কি? আবার বিপদে পড়ে গেছে। ঠিক করে বলো কোনটা করবো? আবার বলতে হবে, তাহলে ভেঙেই বলি, শোনো, প্রাণে বধ করাটাই বধ নয়। খালি জানটা নিয়ে নিলে যে বধ হয়ে গেল তা নয়। বধ অনেক প্রকারের হয়। যারা মানি জ্ঞানী, সমাজের মাথা, পরিচিতি জন, ভরা সমাজে অপমান করে দাও, বলা ধাক্কা দিয়ে বার করে দাও, নেড়া মাথা করে দাও, আর্ধেক চুল থাক, আর্ধেক নেড়া মাথা করে দই মাখিয়ে দাও, বলে লেলে দাও, গাদার পিঠে চড়িয়ে দাও, বার করে দাও দুধ করে। এটা মৃত্যুর থেকে বেশি যন্ত্রণা দেয়। যতদিন বেঁচে থাকবে প্রত্যেকক্ষণ এইরকম। যেমন করে ভগবান বলেছিলেন না প্রথম শালাবাবুকে, ওই রুক্মিণী বিবাহকালে নিজের শালা চুটি করে দিয়েছিল, আর্ধেকটা বাবাকে আর্ধেকটা গৃহস্থ, এরকম করে দিয়েছিল। বলে এইরকম, সে তো বলে যে আমি আর দেশে ফিরে যাবো না, এইরকম মুখে আমি যাবো কি করে? শেষে আলাদা পণ্ডিতপুরে গিয়ে সে বসবাস করলো। যাই হোক, অন্য ঘটনা। এটাও মৃত্যু থেকে বেশি যন্ত্রণা। মরলে তো মরেই গেল, মারলে তো মরেই গেল, এই যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ হাড়ে বাড়ি চলবে। সেই রকম কি করবে জানো? ওর মাথার মধ্যে মণিটা আছে, একটা মণি আছে ওর মাথায়, মানে মণিটাকে কেটে দাও, যাক কেমন লাগে, ছেড়ে দাও, ধাক্কা দিয়ে বার করো, ব্যাস তাই করলো। অশ্বত্থামার মাথার মধ্যে যে মণি, সেটা কেটে দিল। চিৎকার করতে করতে সেখান থেকে সে তো পালিয়ে গিয়ে বাঁচলো বটে, কিন্তু তার জ্বালা যন্ত্রণা তো আছে। অশ্বত্থামা এখনো বেঁচে আছে, এই কলিকালে বেঁচে থাকবে। এই কলির শেষে তার আয়ু শেষ হবে। সে বেঁচে আছে, এখনো যন্ত্রণায় চিৎকার করে। মাঝে মাঝে উত্তরপ্রদেশের মানে বৃন্দাবনে পেশাই ঝাড়ি, খদির বন, এইসব জায়গায় এসে যায়। ওখানকার যারা সাধুরা বনে থাকে, খুব ভয়ঙ্কর জঙ্গলগুলো, সেখানে সাধুরা বলে মাঝে মাঝে চিৎকার শোনা যায়। মাঝে মাঝে কারো কারো ব্রজবাসী ঘরে ঢুকে যায়, এসে বলে জল খাবো, জল আছে, চল চল বলতে বলতে এরকম প্রবেশ করে যায়। তো যাই হোক, এই অশ্বত্থামা মাথার যন্ত্রণা ঘা হয়ে যাচ্ছে। ওই জন্য পুরোনো লোকরা যখন তেল মাখে না, দেখবেন হাতে, ডান হাতে তেল নেয়, মা হাতে এইভাবে 3 বার খায়। কি বলে এটা? অশ্বত্থামা, অশ্বত্থামা, অশ্বত্থামা। মানে যতই হোক ব্রাহ্মণ তো, আর ব্রাহ্মণের হিতাকাঙ্ক্ষী ভগবান। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায়। এই ব্রাহ্মণের মানে ভগবানের প্রসন্নের জন্য, ব্রাহ্মণের যন্ত্রণার একটু উপশম করবার জন্য ঘায়ের মধ্যে তেল দিলে ঘা একটু ঠান্ডা হয়, মানে ব্যথাটা একটু কম হয়। ঘায়ের মধ্যে যদি তেলের ছিটাটা পরে মনে করে দেওয়া হয়। এটা পুরনো লোকেরা দেয়, কিন্তু এখনো দেয়। তো বলবার তাৎপর্য, এইভাবেই তার মাথার মধ্যে ক্ষত হয়ে রইল, কিন্তু মনের মধ্যে রাগটা আর মিলল না। পঞ্চপাণ্ডবকে তার আমার দ্বারা মারা যাবে না, বুঝতে পেরে গেছি। তার বংশের 5টা প্রদীপকে নিভিয়ে দিয়েছি, এটা কি কম হয়েছে নাকি? এখন আর একটা বাকি, ওদের বংশে আর কে আছে? ও যে যুদ্ধে মরে গেছে, চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে জানতো, বেরোতে জানতো না, সেই অভিমন্যু, যে কিনা ওই পঞ্চপাণ্ডবের 3য় পাণ্ডবেরই পুত্র ছিল,
সেই অভিমন্যুর যে পুত্র, যে এখন গর্ভের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করে আছে, তাকে শেষ করে দিলেই এই বংশে আর কোনো প্রদীপ থাকবে না। ব্যাস, আমার কাজ ছুটি হয়ে যাবে। এটাকে নিভিয়ে দিতে হবে। দেবী কুন্তী, দেবী দ্রৌপদী এবং দেবী উত্তরা, তো শাশুড়ি পরে বৌমা, আর বৌমার পরে নাতবউ, সব তো ক্রম। আর এই ক্রমেই সবাই শিক্ষা পরম্পরায় এমন শিক্ষিত হয়ে গেছে, তারা সবাই কৃষ্ণচরণ পাদপদ্মকে সার করেছে। বলেছেন দেখো বৌমা, কখনো যদি বিপদে পড়ো তাহলে বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করতে ভুলো না যেন। সেদিন যাদের মুখ চেয়ে আমি লোকের কাছে পরিচয় দিই আমার 5টা স্বামী, তারাও মাথা নিচু করেছিল, সেদিন আমাকে কে রক্ষা করে? যাদের কুলের বংশের মর্যাদা রক্ষা করাটা অবশ্যই কর্তব্য ছিল, তারাও সবাই মাথা নিচু করেছিল। সেই যে সাক্ষাৎ ভীষ্মদেব থেকে আরম্ভ করে ধৃতরাষ্ট্র আদি সবাই মাথা নিচু করেছিল, কেউ বাধা দেয়নি, একটা কথা বলেন। সেদিন যিনি আমাকে রক্ষা করেছিলেন, বংশে আমার নিজের সকলের মান যিনি রক্ষা করেছিলেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দ কৃষ্ণ। তাকে যেদিন যখনই যেই মুহূর্তে 2 হাত প্রসারিত করে হা কৃষ্ণ হা গোবিন্দ পাহি পাহি একবার বলেছি, সঙ্গে সঙ্গে আমার পড়ার কাপড় হয়ে গেছে, এমন ঠাকুর আর কে আছে? তাই মাগো, যদি বিপদে কখনো পড়ো তাকে স্মরণ করতে ভুলো না। শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে, তাকে তার শাশুড়ি শিখিয়ে দিয়েছে। এইরকম আরেকটু শিখিয়ে আছে। সেই দেবী উত্তরাকে বলেছিলেন দ্রৌপদী দেবী। উত্তরা হচ্ছে ভারতবর্ষের সেই একজনই মা। ভারতবর্ষে একটা মাত্র মা আছে যে মা ভক্ত আর ভগবানকে পেটে নিয়েছে। ভারতবর্ষে অনেক মা আছে যারা ভগবানকে জন্ম দিয়েছে, যেমন অদিতি মাতা, দেবভূতি মাতা, কৌশল্যা মাতা, দেবকী মাতা, যশোদা মাতা, এরা ভগবানের মা। ভগবান এসেছে এদের গর্ভকে অবলম্বন করে। আবার কত শত ভক্তের মা, নামদেবজির মা, বামদেবজির মা, তারপরে পৃথুর মা, ধ্রুবের মা, প্রহ্লাদের মা, কত মা এরকম তো আছে। এরা ভক্তের, কিন্তু একই পেটের মধ্যে ভক্ত আর ভগবানকে ধরেছিল কি? বলে একজনই মা। সে কি? বলে সে হচ্ছে উত্তরা মা। কেমন ভাবে বলছে, যখন দ্রোণাচার্য এই অশ্বত্থামা পঞ্চম পাণ্ডবের শেষ কুলতিলক প্রদীপটাকে নিভিয়ে দেবার জন্য প্রধান্বিত হয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে উত্তরা বলতে লাগলেন, ওই যে শিখিয়ে দিয়েছে আগে থেকে শাশুড়ি মা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে এত পরিচিতি তার নেই, যত কুন্তী দেবীর আছে, যত কিনা দ্রৌপদী মাতার আছে, তার তো নেই, কিন্তু শিখিয়ে দিয়েছেন। আর অর্জুনের কাছে বিশেষভাবে সে শিক্ষা গ্রহণ করেছেন। সেই বিরাট রাজার নন্দন উত্তরা সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, পাহি পাহি মহায়োগীন দেব দেব জগৎপতে নান্যং তদ ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পর যত্র মৃত্যু পরস্পর। হে দেবদেব, হে জগদীশ্বর, হে সর্বেশ্বরেশ্বর, আপনি তো মহাযোগী, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। আমি আপনাকে ছাড়া আর কোনজনকে দেখতে পাচ্ছি না যিনি অভয় প্রদান করবেন। আরে আপনার চরণে আশ্রিত হলেই ভয় ভীত হয়ে যায়। আপনি তো অভয় চরণ, এই সংসারে অভয় চরণ আর কি আছে? তাই জন্য মহাজন বলছেন না,
ওই যে ভজ বলে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে তর হয়ে ভব সিন্ধুরে। এই সংসার সিন্ধুকে অতিক্রম করতে গেলে অভয় চরণের চরণকে আশ্রিত হতে হবে, করতে হবে। সেই চরণটাই একমাত্র তরি, ভয় যাকে ভয় পায় এমন অভয় চরণ সে হলো শ্রী গোবিন্দ চরণ। তাই পাহি পাহি মহাযোগী, আপনি তো মহাযোগী, আপনি ছাড়া শরণ্য বলে জগতে কে আর আছে? আপনার চরণে আমি শরণাপন্ন হচ্ছি। হে দেব দেব, হে জগদীশ্বর, কৃপা করে রক্ষা করুন। পাহি পাহি পাহি। এই সংসারে সকলেই পরস্পরের মৃত্যুর কারণ হয়ে থাকে, কিন্তু আপনি মৃত্যু অতি সর্বশক্তিমান। দেখুন হে প্রভু, একটা লোহার শলা, লোহার একটা লৌহ শলা আমার দিকে ধেয়ে আসছে, ওটা অস্ত্র, ব্রহ্মাস্ত্র। আমার গর্ভের মধ্যে গর্ভজাত সন্তানকে নষ্ট করে দেবে বলে আপনি কৃপা করে রক্ষা করুন। কেউ পারবে না, আমার এই যে সমস্ত শ্বশুর মশাইরা আছেন এরাও পারবে না। এরাও রথী, মহারথী, এদের হাতে বড় বড় রথীরাও সব মারা গেছে, কিন্তু এরা পারবে না এর থেকে রক্ষা করতে। এর নাম ব্রহ্মাস্ত্র। সঙ্গে সঙ্গে গর্ভের মধ্যে প্রবেশ করে গেল সেই অস্ত্র, কিন্তু ভক্তের আরতিতে আর্তবন্ধু ভগবান গর্ভের ভিতরে প্রবেশ করে সেই অস্ত্রকে নিষ্ক্রিয় করে দিলেন। গত হস্তচক্র হাতের মধ্যে গদাটা নিয়ে এমন ভাবে ঘোরাতে লাগলেন যেন মনে হচ্ছে হাতের চক্র ঘুরছে বোধহয়। একটা বস্তুকে এক প্রান্তের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে যদি বারবার ঘোরানো যায় না, ওটা একটা আগুনের রেখা চক্রের মতনই লাগে। ভগবানের হাতে গদাটা এমন উজ্জ্বল, দেদীপ্যমান, দীপ্তি তার প্রকাশ হচ্ছে, সেটা নিয়ে এমন ভাবে ঘোরাতে লাগলেন যেন একটা চক্র ঘুরছে। আর সেই ব্রাহ্মণের দ্বারা নিক্ষেপিত ব্রহ্মাস্ত্র স্তিমিত করেছে, নষ্ট করেননি। ভগবান ইচ্ছা করে নষ্ট করতে পারতেন, কিন্তু নষ্ট করলেন না এই কারণে এটার নাম ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্রের একটা সম্মান আছে। যখন কিনা হনুমানজি লঙ্কায় এসে উপস্থিত হয়েছিলেন, সেই সময় তাকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ইচ্ছা করলে হনুমানজি ব্রহ্মাস্ত্রকে নষ্ট করতে পারতেন, কিন্তু ব্রহ্মাস্ত্র সম্মানার্থে তিনি কি করলেন, ইচ্ছা করে ধরা দিলেন, বাধা করলেন। এবং সেই সমস্ত রাবণের চরেরা যখন তাকে নিয়ে গেলেন রাজসভায়, তখন বললেন যে লেজের মধ্যে আগুন লাগিয়ে দাও। শেষে যত লঙ্কায় কাপড় ছিল আর যত যার ঘরে যত তেল ছিল সব ঢালা হলো। তেলও তোমার আর কাপড়ও তোমার, আগুনটা কি আমার হবে? আগুনও তোমার। তাই সব গোটা লঙ্কায় রাখিয়ে দিল আগুন, সেটা তো পরের কথা। তো যাই হোক, ভগবান এইভাবে সম্মানার্থে, ব্রহ্মাস্ত্রের সম্মানার্থে আপাতত নিস্তেজ করে রাখলেন। কারণ এই অস্ত্রটা পরে যখন সক্রিয় হবে, এর দ্বারা একটা মহৎ কার্য সাধন হবে। তিনি তো ভূত বর্তমান ভবিষ্যৎ সত্তার নখদর্পণে। এই আমাদের হয়তো 6 মাস 2 মাস 1 মাস আগে থেকে বলছে যে একটা নতুন ঝড় উঠছে সমুদ্রের অমুক দিক থেকে, অমুক অমুক জায়গা দিয়ে যাবে, অমুক অমুক ক্ষতি হবে ইত্যাদি। কখনো আবার ফসকেও যায়, ঠিক মেলে না, আর হলেও হয়তো একটুখানি হলো। এরকম হয়, কিন্তু তার অনুমান তো আর এরকম নয়। সে প্রত্যক্ষ দেখছে ভূত বর্তমান ভবিষ্যৎ যার নখদর্পণে। এই একটি ব্রহ্মাণ্ডের নয়, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার নখদর্পণ। ভাঙা গড়াটাই যার খেলা। এমন কর্তম অকর্তমান্য থাকত সমর্থ স্বয়ং ভগবান, তিনি আপাতত নিস্তেজ করে রাখলেন। অতঃপর
ভগবান উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে মায়া কবচের দ্বারা আচ্ছাদন করে রাখলেন, যাতে ওই গর্ভজাত শিশুটির কোনোভাবে কোনো আঁচড় না লাগে। দেখেন, ভগবানও পেটে ঢুকেছে আর ভক্ত তো আগে থেকেই আছে, তাই একসঙ্গে ভক্ত আর ভগবানকে পেটে রাখলেন। এই হলো মা, যার নাম হলো উত্তরা মা। বলো উত্তরা মাতা কি, বলো উত্তরা দেবী কি, পরীক্ষিতজি মহারাজ কি। এইভাবে অব্যর্থ এবং অনিবার্য হওয়া সত্ত্বেও ব্রহ্মাস্ত্র কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকলো, শান্ত হয়ে গেল, নিবারিত হয়ে গেল। এসব ভগবানের অচিন্ত শক্তির প্রভাব। না হলে ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করবে এমন শক্তি কার আছে? অলৌকিক, তিনি সব পারেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পিসিমা তোমাদের তো আর কোনো ভয়ের কারণ নেই, শশা গড়া পৃথিবীর রাজা হয়ে গেছে এখন তোমার 5টা ছেলে, নিষ্কণ্টক রাজত্ব এবার সুখে ভোগ করো। অনেক কিন্তু ভোগ দুঃখ কষ্ট অনেক পেলে, এবার সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকো। এবার আমি আসি, আমার তো কাজ শেষ। বলছেন বলো কি? সঙ্গে সঙ্গে পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে দেবী কুন্তী চোখের জলে ভাসতে ভাসতে স্তব করলেন। সেই স্তবটাই হচ্ছে আমাদের বিষয়বস্তু। এখানে আসবে বলেই এত কিছু ঘটনার কথা বলার অপেক্ষা। কুন্তী উবাচ, 26টি শ্লোকে স্তুতি করছেন অপূর্ব, প্রতিটি আস্বাদনীয় বস্তু। কেমন করে বলছেন? নমস্তে পুরুষাং তদ্গমীশ্বর প্রকৃতে পদম অলক্ষ্যং সর্বভূতানাং অন্তর্বহিরবস্থিতম মায়া জবনিকাচ্ছন্নং অজ্ঞানধক্সজমব্বয়ম ন লক্ষ্যসে নিরতৃষা নটো নাট্য ধনু যথা। নমস্তে, তুমি নমস্কারের যোগ্য, তোমাকে আমি নমস্কার করছি, কারণ তুমি হলে পুরুষ পুরাণ। তুমি পুরাণ পুরুষ, একলা পুরুষ কৃষ্ণ, আর সব নৃত্য। যারে জয়ছে নাচায় সে জয়ছে করে নৃত্য। একমাত্র তিনি হচ্ছেন সূত্রধর, আর বাকি সবার সূত্র ধরে ধরে নাচাচ্ছে। প্রভু স্বর্গে উঠায়, প্রভু নরকে ডুবায়, দণ্ডী জনে রাজা যেন নদীতে চুবায়। আগে আগে নিয়ম ছিল, এই ও অমুকে চুরি করেছে, বলে তাহলে ওকে 50টা ডুব দেওয়া। শীতের রাতে পুকুরে নিয়ে গিয়ে ওই 50টা ডুব, এরকম শাস্তি ছিল। তো এরকম আমাদের কখনো ডুবাচ্ছে আর কখনো উঠাচ্ছে, কখনো স্বর্গে দেবতা হয়ে যাচ্ছি, কখনো নরকে গিয়ে পচে মরছি, আর কখনো আবার মর্তে আসছি নতুন করে আবার কর্মফল তৈরি করার জন্য। আবার কখনো মর্তের মধ্যেই বিভিন্ন পশু পক্ষী স্থাবর জঙ্গম কীট পতঙ্গ হয়ে ভোগ করছি, আবার কখনো মানুষ হয়ে কর্মফল নতুন করে তৈরি করছি। এইরকম। তাই হে প্রভু, তুমি সর্বভূতের অন্তরেও আছো, বাহিরেও আছো। অন্তরে আছে, সে কোথায় নেই? এমন কোন স্থান আছে যে তিনি নেই? আছে কোথাও? কলকাতা বিশ্ববিদ্যালয়ে দুটি ছেলে, আজ থেকে কত হবে, 60-70 বছর আগেকার কথা হবে, আর্টসের স্টুডেন্ট, দুজনে মিলে পড়াশোনা করে করে কি যে উদয় হলো যে জীবনটাকে ধন্য করবো, সাধনা করবো আমরা, তপস্যা করে। আর সেই তপস্যা করবার মানুষে তাহলে হিমালয় চলে যায়, শুনেছি ওখানে নাকি সাধুরা থাকে। হিমালয় উত্তরাখণ্ডে ওখানে বড় বড় সাধুরা থাকে, বয়স্ক বয়স্ক সাধুরা, ওখানে যাও। এই মনে করে দুজনে যুক্তি করে সাধু খুঁজে বেড়াচ্ছে, কার কাছে গিয়ে মাথাটা নোয়াবো,
কাকে পছন্দ হয় গুরু বলে দেখি। কিছুদিন ঘুরতে ঘুরতে দেখেছেন এক গিরি কন্দরের মধ্যে জীর্ণ শীর্ণ এমন এক জটাজাল বিস্তারকারী কোন এক সাধু তাকে গিয়ে চরণে প্রণিপাত জানিয়ে বলছেন, এই সাধু বাবা, কৃপা করে আপনার চরণে স্থান দিন, আমরা আপনার কাছে দীক্ষা শিক্ষা গ্রহণ করে সাধন ভজন তপস্যা করতে চাই। রোজই বলে, কয়দিন এইভাবে বলছে, বাবা তো আপন মনেই থাকে না। একদিন সাধু বাবা বলে উঠলেন, বাছা, এত যদি ইচ্ছা হয় তাহলে কিছু পরীক্ষা তো দিতে হবে, পরীক্ষা দিতে হবে, তারপরে তোমাদের এই মন্ত্র আদি হবে। কি বাবা বলুন, করতে হবে? বলে আজ নয়, কাল বলবো, যাও। পরের দিন এসে উপস্থিত হয়েছেন, হ্যাঁ বাবা এসে গেছি, কি করতে হবে? বাবা দুজনের হাতে দুটো ছোট ছোট পাখি দিলেন আর বললেন, এই পাখিটাকে মারতে হবে। একসঙ্গে গিয়ে নয়, এই গুহা থেকে দুজনা বেরিয়ে যাবে দুদিকে, এবং যেই স্থানে কেউ থাকবে না, একটা জনপ্রাণী থাকবে না, কোনো কিছু দেখতে পাবে না, একবারে শূন্য স্থান, জনপ্রাণী শূন্য স্থান, এমন স্থানে গিয়ে পাখিটাকে বধ করতে হবে। যে করতে পারবে সেই কিন্তু আমার কাছে মন্ত্র পাবে। যাও, সহজ ব্যাপার। হিমালয়ের লোক কত, চারিদিকে শুধু ফাঁকাই আর ফাঁকা, বড় আর বড়। তো এইরকম একটা কোনো জায়গায় গিয়ে করে দেবো, এটা গুরুদেব এতদিন ধরে কেন যে ঘোরা করতে যায়, এই কথা মনে করে দুজনাই তো গুহা থেকে বেরোলেন, আর বেরিয়ে দুজনে যুক্তি করলেন, দেখ ভাই, যার আগে হয়ে যাবে সে কিন্তু ঘরে ঢুকে যাবে না, গুরুদেব হয়ে যাবি না, দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গেই যাবো। দুজনে মেনে নিল কথাটা ঠিকই। যথারীতি দুইজন গুহা থেকে বেরিয়ে দুই দিকে চলে গেলেন, আর যেতে যেতে একটা নির্জন স্থান, সেখানে একটা পাখি নেই, পাখি কি, একটা কীট পতঙ্গ, কিচ্ছু নেই। সেই জায়গায় বারবার এদিকে দিকে তাকিয়ে পাখিটাকে বধ করে দিল একজন। আর দ্বিতীয় জন সে খালি যেখানে যায় সেখানে খালি দেখছি। কি দেখছি? বলে দুটি চোখ, দুটি চোখ, আবার যায়, আবার দেখে দুটি চোখ, আবার দেখে যায়, আবার দেখে দুটো চোখ। এই চোখটা তো আমার ভিতর ছাড়ছে না, এমন জায়গা পাচ্ছি না যেখানে দুটো চোখ নেই। সে তার আর এই কাজটা করা হলো না। সে কাঁদতে কাঁদতে মন খারাপ করে ফিরে এলো, আমার দ্বারা গুরুদেবের দীক্ষা নেওয়া হলো না। অবশেষে ফিরে এলেন। যে পাখিটাকে বধ করতে পেরেছে, আগের বন্ধু, সে বলছে, কিরে তোরা তো দেরি হলো কেন, তোরা তো দেরি হলো কেন? বললেন, কি আর করবো, এমন জায়গায় গেছি। বলো, কেন বধ করতে পারিস নি? বলে, পারিনি। তুই পেরেছিস? বলে, আমি খুব পেরেছি। বলে, তার মানে তোরই দীক্ষা হবে, আমার হলো না, আমাকে ফিরে যেতে হবে। এই বলে কান্নাকাটি করে বলে, কেঁদে কেটে দিলাম, আগে যা হয়েছে গুরুদেবকে তো জানাই, চল। ঠিক আছে, তাই হোক। দুজনে মিলে গুরুদেবের কাছে এসে উপস্থিত হলেন। আর হওয়ার পরে গুরুদেব বলছে, বেটা বলো, কেন পায়া আও ইধার। দেখাচ্ছে যে পাখিটাকে বধ করতে পেরেছে, সে তো মনের আনন্দে বলে, হ্যাঁ গুরুদেব, এই দেখুন। দিয়ে দিয়ে বলে, কেউ তো দেখেনি তো? বলে, না না, ও জনশূন্য স্থান, কেউ দেখেনি। ঠিক বলছো তো? বলে, হ্যাঁ গুরুদেব, আপনার চরণ স্পর্শ করে বলছি, কোনো কেউ ছিল না, আগে হয়েছিল। আর তুমি দ্বিতীয় জন তো খালি কাঁদছে, অঝরে ঝরছে তার নয়ন বাড়ি। কি হয়েছে? গুরুদেবের চরণ জড়িয়ে বলছে, বাবা আমি পারলাম না, আমার দাদা বলো না। কেন? আমি যেখানেই যাচ্ছি খালি দেখছি দুটো চোখ, দুটো চোখ আর দুটো চোখ, এমন জায়গা দেখতে পেলাম না যেখানে দুটো চোখ নেই, তাই আমি পারলাম না। গুরুদেব তাকে জড়িয়ে ধরে বললে, বাবা তোমারই আজ দীক্ষা নেবার সুযোগ, শুভ সময় হয়েছে। তোর এখন দেরি আছে, যা, আরো কিছুদিন পরে আসবি, যা যা। এই সংসারে এমন কোন স্থান নেই যেখানে তিনি নেই। তুমি রয়েছ গো বিশ্বব্যাপিয়া, তুমি রয়েছ গো বিশ্বব্যাপিয়া, তব স্ফুরণে প্রকাশ, জীব রূপে শ্বাস, সংকোচনে যায় মিশিয়া, তুমি
রয়েছ গো বিশ্বব্যাপী। যত দেখি আমি সব তুমি তুমি, তোমাতে সকলি সকলেতে তুমি। যত দেখি আমি সব তুমি তুমি, তোমাতে সকলি সকলেতে আমি। কিন্তু ভ্রমে মাত্র জীব বলে আমি 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 করেছি, এসব আমার ভ্রমে ভুলে বলছে। এই নেশাখোর যেমন বলে, যার জ্বর হয়ে গেছে সে যেমন বলে উল্টো পাল্টা লাঠি মারবে, ফেলে দেবো, ঘাট থেকে ফেলে দেবো, ওটা নিয়ে নেবো। আর ওটা জ্বরের বিকার, ও ঠিক বলছে না, জ্বর কেটে গেলে আর বলবে না। মা খালি জল পড়তে দেয়, মাথা হাওয়া করে, ওগুলো উল্টো পাল্টা বলছে, জ্বরের বিকার হয়ে গেছে। মা খালি বলবে কখন খিদে পেয়েছে খাবো, ওইটা শোনার জন্য রাত জেগে জেগে জল পড়তে দিচ্ছে। ভ্রমে মাত্র জীব বলে আমি আমি, ভ্রমে মাত্র জীব বলে আমি আমি। অজ্ঞান আধারে ডুবিয়া তুমি রয়েছ গো বিশ্বব্যাপী। তুমি রয়েছ গো বিশ্বব্যাপী। এমন কোন স্থান নেই যেখানে তিনি নেই। তাই তুমি অন্তরে আছো, তুমি বাহিরে আছো, সর্বত্র তোমার অবস্থান। আর কিন্তু হে প্রভু, অন্তরে বাহিরে থাকা সত্ত্বেও তুমি ইন্দ্রিয় মনের অগোচর, তোমাকে সকলে জানতে পারে না। তুমি প্রকৃতি পর, তুমি আদি পুরুষ, তুমি সর্বেশ্বরেশ্বর পরমেশ্বর। তোমাকে আমি বারবার প্রণাম জানাই। সকলের কাছে থেকেও তোমাকে কেউ চিনতে পারে না। কারণ কি? বলে মায়া যবনিকাচ্ছন্ন, মায়া যবনিকার দ্বারা নিজেকে ঢেকে রেখেছো, তোমাকে চিনতে পারে না। যেদিন ওই যে কুবালায়া পীর হাতিটার দাঁতগুলোকে ভেঙে দিলেন কৃষ্ণ বলরাম, আর ভেঙে দুজনা দুটো কানের মধ্যে নিয়ে কংসের সেই মল্লযুদ্ধ আসরে কি উপস্থিত হলেন যুদ্ধ প্রাঙ্গণে, সেদিন সকলে কি জেনেছিলেন ইনি সাক্ষাৎ ভগবান। ওখানে কেউ ভাবছেন ইনি শ্রেষ্ঠ কোনো দেবতা, কেউ ভাবছেন ইনি শ্রেষ্ঠ কোনো রাজা হবেন, কংস ভাবছে আমার শাস্তি দেওয়া জম এসে গেছে, কেউ ভাবছেন কোনো বিশেষ পুরুষ মহাপুরুষ এসেছে, যারা মাতৃস্থানীয় তারা ভাবছেন আমাদের সন্তান এসেছে, যারা কিনা বন্ধুস্থানীয় সক্ষর আসে তারা দেখছেন আমার সখা এসেছে। সকলে কি জেনেছে ইনি সেই সর্বেশ্বরেশ্বর, সমস্ত কিছু কারণের কারণ বলা যাচ্ছে না। আসলে তিনি নিজেকে ঢেকে রেখেছেন মায়া যবনিকার দ্বারা। তাই ভগবানকে কে জানতে পারে? ভগবান যাকে জানাবেন কৃপা করে সেই জানতে পারে, অন্য জানবেন কিনা। গৌরাঙ্গের মহিমা জানিবারে কে পারে? চৈতন্যের করুণা হইয়াছে যাহারে, সেই তো চৈতন্য মহিমা বুঝিবারে পারে। ভগবানের করুণা যার উপরে হয় সেই ভগবানকে জানতে পারে, নাহলে ভগবান সামনে ঘুরে ফিরে বেড়ালো, ভগবানকে ছেড়ে যাবে। যেমন দুর্যোধনের সামনে তো ঘুরে বেড়াচ্ছে, সে কি চিনেছে একবারও? হাত জোর করেছে একবারও? মা বলে দিল তারপরেও কি করেছে? কিন্তু বুঝেছে সাক্ষাৎ বিদুরজি মহারাজ বুঝেছেন, আর বুঝেই বলেছিলেন যে আপনি তো রাজা ধৃতরাষ্ট্র, কিন্তু রাজা হয়েও আপনি তো আমার দাদা, তাই আমি এখন রাজসভাতে নয়, আজকে আমি নিভৃতে নিজের পরিবারের সদস্য হিসাবে বলছি যে দুর্যোধন রূপী এমন পাপীর কথায় আপনি উত্তপ্ত হয়ে না হয়ে ধর্মের নীতি আপনি একটু মানুন। ওরা ওদের বাবা পাণ্ডুরই তো মুকুটটা ছিল, আপনি সেই মুকুট পরেছেন, ঠিক আছে যাই হোক, এখন আপনি মুকুট পরে থাকুন, আপনার ছেলেকে পড়ান, আপত্তি নেই, কিন্তু ওদের এইভাবে বঞ্চনা করবেন না, ওদের একটু বাসস্থানের ব্যবস্থা করে দিন। কিন্তু সেদিন দুর্যোধন কত বড় বড় কথা বলে দিল, দাসীর পুত্রের এত বড় সাহস মহারাজের উপরে কথা বলা, চুপচাপ মেনে নিল ধৃতরাষ্ট্র। আর সঙ্গে সঙ্গে বিদুরজি ভাবলেন, সাক্ষাৎ সেই তো ধর্মরাজ যমদেব তো বিদুরজি, তিনি ভাবলেন যেখানে ধর্মের লেশ মাত্র নেই, একটা কথাও যেখানে বলতে পারেন না, সেখানে আমি থাকবো কিসের জন্য? তাই নিজের তীর ধনুক সব রেখে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। যেই কিনা
কৌরবদের বংশ থেকে, কৌরবদের নিকট থেকে, তাদের পক্ষ থেকে, তাদের দল থেকে বিদুরজি বেরিয়ে গেলেন। তার মানে তাদের ধর্ম, তাদের ঐশ্বর্য, বীর্য, তাদের যে জয় পতাকা সব ধুলোয় মিশে গেল, সব চলে গেল। যদি কোন রকমে বিদুরকে যদি রাখা যেত, যদি বিদুর থাকতো, তাহলে কিন্তু যুদ্ধটা অন্যরকম হয়ে যেত। তাহলে কিন্তু এইভাবে এত সহজে জয়লাভ করা যেত না, কারণ ওদের পক্ষে তো ধর্ম রয়েছে। যুদ্ধটা তো হচ্ছে ধর্ম আর অধর্মের সঙ্গে। কি করে ধর্ম থাকবে? ওই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদ্ধসভা মামাকা পাণ্ডবাশ্চৈব কিংবা কুরুবত সঞ্জয়, সেখানে কি করছে আমার সেই পঞ্চপাণ্ডবেরা এবং দুর্যোধনেরা, সেটা তো জানতে চাইছেন ধৃতরাষ্ট্র। কোথায় হচ্ছে যুদ্ধটা? বলে ধর্মের ক্ষেত্র সেটা। ওখানে 21 বার নিক্ষত্রিয় করে পৃথিবীতে রক্তের বন্যা বইয়ে দিয়ে পিতৃতর্পণ করেছিলেন সাক্ষাৎ পরশুরাম। ওই তীর্থটা, ওই স্থানটা তীর্থেতে পরিণত হয়ে গেছে। তাই ওখানে যদি কেউ মারা যায়, তার কোনো যদি সৎকার সপিণ্ডনাদি নাও করা হয়, তার ঊর্ধ্বগতি হয়ে যাবে। সেই জন্য ভগবান ওই স্থানটাকে বেছে নিয়েছে। কারণ কতজন মরবে, সবাইকে দেহ খুঁজে পাওয়া যাবে কিনা তার সন্দেহ, কিন্তু তার তো একটা পরমাত্মা কল্যাণ করা দরকার, আত্মার কল্যাণ করা দরকার। সেই কারণে ওই স্থান, যার মৃত্যু হবে তারই ঊর্ধ্বগতি হবে। এই জন্য এটা ধর্মের ক্ষেত্র। ধর্মের পক্ষ হয়ে, ধর্মের হয়ে ভগবান, যত ধর্ম তত কৃষ্ণ, কৃষ্ণ সেই পক্ষে। তো তোমাকে চিনতে পারে না কাছে থাকলেও, কারণ তুমি নিজেকে মায়ারূপী জবনিকার দ্বারা ঢেকে রেখেছ। তাই তুমি সকলের কাছে থেকেও অলক্ষলিঙ্গা, তোমাকে দেখা যায় না, তুমি বিচিত্র। যেমন করে যারা নাটকের মূল বস্তুটা জানে না, খোঁজ নেই, কি হয়? নাটকে দেখা যায় না কি নায়কটা বিপদের মধ্যে পড়ে গেছে, সবাই দেখছে বাবা নায়কটা যেন এরকম না হয়, ওকে যেন না মারে, এখন যে অবস্থা নায়ক যদি মরে যায় তখনই তো সিনেমা শেষ হয়ে যাবে, নায়কটাকে বাঁচিয়ে রাখতে হবে, নায়কটা যেন, আর নায়কের দুঃখে দুঃখী, নায়িকার দুঃখে দুঃখী এরকম হয়ে যাচ্ছে, কত রুমাল ভিজে গেল, কত কাপড় ভিজে গেল নায়ক নায়িকার দুঃখেতে যারা দেখছে। এটা অনভিজ্ঞ, আর এটা কিছুই হচ্ছে না, এটা শুধুমাত্র দেখাচ্ছে, এমন ভাবে ফুটিয়ে তুলেছে সত্যি বলে মনে হচ্ছে। তো ওই রকম ভাবে তুমি ফুটিয়ে তুলেছো, মিথ্যাটাকে সত্য বলে মনে হচ্ছে, আসলে কিন্তু কিছুই নয়, শুধু তোমার ভাঙা আর খেলার গড়া হচ্ছে, গড়া আর ভাঙা, এই তোমার খেলা। তোমাকে চিনতে পারে না, তোমাকে দেখেও বুঝতে পারে না, তাই তুমি হলে প্রণম্য। তোমাকে আমি বারবার প্রণাম করি, তুমি কে? একবার আমি বলি, তুমি কে জানো? বারবার তুমি আমাকে বলছো পিসিমা, পিসিমা, কিসের পিসিমা? তুমি দেবাদিদেব, তুমি সর্বদেবেরও আদি, আদিরও অনাদি। দেবাদিদেব মহাদেবকে বলা হয়, তারও অনাদি তুমি, তুমি আদিরও অনাদি। তাই তোমাকে প্রণাম করছি। তুমি কে? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। তুমি কৃষ্ণ। কোন কৃষ্ণ? বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ, তা তো বটে। দেবকীর পুত্র অসৎ গর্ভজাত সেই কৃষ্ণ, হ্যাঁ তা তো বটে। শুধু এখানে কথা শেষ নয়, তুমি সাক্ষাৎ নন্দগোপ কুমারায়। এই একটা শ্লোকের দ্বারা বোঝা যায় কৃষ্ণর যে জন্ম নন্দালয়ে হয়েছে এবং যশোদার গর্ভ থেকে হয়েছে, এই শ্লোক দিয়ে প্রমাণ হয়। আমরা তো সকলেই জানি কংসের কারাগারে কৃষ্ণ জন্ম হয়েছে, আর ভগব যোগ মায়ার ইচ্ছায় কারাগার থেকে সমস্ত শৃঙ্খল মুক্ত হয়ে গিয়ে প্রহরীগণ সব ঘুমিয়ে গেছে, দরজা সব খুলে গেছে, আর ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে মাথায় করে নিয়ে যমুনা পার হয়ে নন্দালয়ে যশোদা মার কাছে রেখে, যশোদা মার কাছে একটা মেয়ে ছিল তাকে তুলে নিয়ে এসে পুনরায় ফিরে আসে। এটা আমরা জানি, কিন্তু কথার ভিতর কথায় আছে যদি বুঝতে পারো, আর পিঠের ভিতর গুড় আছে যদি খেতে পারো। যতই থাকুক না ওই নলেন গুড়ের আর ভালো দুধ দিয়ে ওই পিঠাপুলি হয়েছে, হোক না কেন,
পিঠের জায়গায় পিঠেই থাকবে, যদি না বাবা আমি পেট রোগা মানুষ, সুগার হয়ে গেছে, শুধু দেখতেই হবে। কেমন স্বাদ আর বোঝা যাবে কি কিরকম ক্ষীর দেওয়া আছে, কেমন স্বাদ। যদি খেতে পারো তাহলে বুঝতে পারবে পুরীর কেমন স্বাদ, পিঠার কেমন স্বাদ। তেমনি কথার ভিতরে কথা আছে, যদি বুঝতে পারা যায় কিরকম। ওই যে যখন কিনা সাক্ষাৎ বসুদেব পিতা ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হলেন, কোনদিন কোন ছেলেপুলে আজ পর্যন্ত জন্মায়নি যে কাপড় চোপড় পরে আর গয়নাগাটি পরে জন্মায়। ভগবানের জন্মটাও তো অলৌকিক, জন্ম কর্ম চমে দিব্যম। এই জন্য আমাদের জন্মকর্তা জন্মলীলাতে, আমাদের জন্মদিনে, লীলা তো নয় আমাদের কর্ম, জন্মদিনে যতই বেলুন ফোলাই আর যত লোককে নিমন্ত্রণ করি আর যত ফুদিয়ে মোমবাতি নিবাই আর কেক কাটিয়ে এটো খাই আর খাওয়াই, তাতে আমাদের বা যারা খেলো কারো কল্যাণ নেই। যে শুনবে, যে অংশগ্রহণ করবে, কারো কল্যাণ হবে না, অকল্যাণই হবে। বরং ওই শিশুটার অকল্যাণ হবে। এটা শিষ্টাচার সদাচার নয়। লঘুজনার এঠো গুরুজনকে দেওয়া যায় না, কখনোই উচিত নয়। এটা আরো অকল্যাণ হয়। গুরুজনার উচ্ছিষ্ট লঘুজনা নিতে পারে। বড়দের এঠো ছোটরা খেলে সেটাতে বড়দের গুণটা তার মধ্যে আসবে, আশীর্বাদ হবে সেটা। কিন্তু ছোটদের এঠো যদি বড়কে দেওয়া যায় অনুষ্ঠান করে, আবার মা তো ছেলেগুলোর এঠো খেয়ে নেয়, মা খাবে না তো খাবে কি, মা নষ্ট করে, মা তো আদর করে করে, সেটা আলাদা কথা। কিন্তু অনুষ্ঠান করে সকলের সম্মুখে নিজের এঠোটা আমি বড়দের দিচ্ছি সবার মুখে মুখে, এটা শিষ্টাচার সদাচার নাই। এগুলি খেলো মাত্র পাশ্চাত্যকে অনুকরণ করা, স্ট্যাটাস মেনটেন। আমি হাইফাই বাড়ির ফ্যামিলির লোক, এটা খালি জানানো, বিজ্ঞাপন শুধুমাত্র, কিচ্ছুই করলাম না। যতই দামি কেক কাটো আর কি বাজি ফুটে যাবে, কত রকম কত কি হবে, এসব কিছু না। তো যাই হোক, ভগবানের জন্মটাই দিব্য। তার জন্মের কথা বারবার শ্রবণ করলেই জগতের জীবের বারবার জন্মটা ছুটি হবে। তার প্রত্যেকটা কর্মই কর্ম নয়, লীলা। তাই ভগবান কংসের কারাগারে এগিয়ে আসলে কংসের কারাগারে আবির্ভূত হলেন প্রথমে। আর আবির্ভূত হওয়ার পরেই সাক্ষাৎ বসুদেব পিতা 10টি শ্লোকে স্তুতি করলেন, দেবকী মা 8টি শ্লোকে স্তুতি করলেন। দেখুন, পুত্র হয়েও ভগবানের স্বরূপে আবির্ভূত হয়েছেন বলে তাই ভগবত বুদ্ধিতে স্তুতি করলেন। তারপর ভগবান সেই স্বরূপে জানিয়ে দিলেন যে না, আমি এখনই স্বাভাবিক রূপ ধারণ করব, সাধারণ শিশু রূপে আমাকে তুমি নিয়ে নন্দালয়ে রেখেছো। ভাগবত আমাদের এই বার্তা জানিয়েছেন। কিন্তু এর মধ্যে সূক্ষ্ম রূপে যেখানে যেখানে তিনি যে নন্দের নন্দন, সেগুলিকে অন্বেষণ করেছেন শ্রীমন মহাপ্রভু চরণ অনুচর রূপ সনাতন গোস্বামীগণ, গোস্বামী পাঠ। তিনি তার গোপাল চম্পু আদি গ্রন্থেতে রচনা করেছেন যে কৃষ্ণের এক জায়গায় আবির্ভাব হয়েছে কংসের কারাগারে, আর অপর জায়গায় নন্দের আলয়ে সেখানে জন্ম হয়েছে। আর জন্ম হয়েছে বলেই তাহলে আমরা হিসাব মতো দেখতে পাচ্ছি 3 জনের জন্ম। 3 জনে একসঙ্গে এসেছে। এক কংসের কারাগারেতে একজন, আর এই নন্দালয়েতে 2 জন একসঙ্গে, না হলে সহোদরা হয় না। যোগমায়াকে বলছে তুমিও জন্ম আমার সহোদরা রূপে। সহোদরা কাকে বলে? একই উদরে না জন্মালে সহোদরা হয়? কংস কৃষ্ণ যদি দেবকীর গর্ভে হয়, আর যোগমায়া দেবী কাত্যায়নী মা উনি যদি যশোদা মায়ের গর্ভে হয়, তাহলে সহোদরা কি করে হলো? উদর তো একটা নয়, 2টো উদর হয়ে গেল, তাহলে সহোদরা কথাটা তো থাকে না। এই সমস্ত ছোট ছোট কূট আছে, এগুলি তো ব্যাসকূট। গণেশ বলছেন আমি লিখতে পারি, কিন্তু লেখা বন্ধ করলে লেখা বন্ধ করো, আমি কিন্তু তোমার বলা বন্ধ হয়ে গেলে কিন্তু আমি লেখা বন্ধ করে দেবো। বলতেই থাকবে কিন্তু আমি লিখতেই থাকবো। গণেশের হাতে খুশকি লিখতেই আছে, এমনি এমনি কলম ধরে আছে। ব্যাসদেব বললেন আমিও বলবো আর তুমিও লিখবে ঠিকই, কিন্তু যা বলবো বুঝে লিখবে, কিন্তু না বুঝে লিখো না। জানো ওই এক একটা এমন প্যাঁচ এক একটা দিয়ে দিয়েছে না, গণেশকে চিন্তা করতে হচ্ছে ততক্ষণে পরেরটা কিভাবে ভেবে নিয়েছে। এইভাবেই তো লেখা হয়েছে। তো যাই হোক, এমন ভাবে কৃষ্ণ আবির্ভূত হলেন কংসের কারাগারে।
আর জন্মগ্রহণ করলেন সাধারণ এই জগতের প্রাকৃত শিশুর মতো, একই সঙ্গে দুটি শরীরে, একটি হচ্ছে কন্যা শরীরে যোগমায়া রূপে, আর একটি হচ্ছে কৃষ্ণ স্বরূপ। এই দুটি স্বরূপ দুই ভাবে। তাই তিনি হলেন নন্দনন্দন। তিনি পশুপ অঙ্গজায়, পশুপ অঙ্গজায়, পশুপ মানে পশুগণের, পশুপালক গণের যিনি অধিপতি। পশুপালক গণ কারা? বলেন এই যে বৃন্দাবনে যত আছে গোয়ালারা, তারা সব পশুপালক। তারা গরু বাছুর পোষে, গরু মোষ এসব পোষে। তো এই পশুপালকের রাজাকে বলে নন্দ মহারাজ। তার অঙ্গ হইতে জাত আত্মজ, তাই তিনি হচ্ছে নন্দনন্দন শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ তিনি নন্দ গোপের কুমার, নন্দ গোপ কুমারায়, কিন্তু তিনি গোবিন্দ নাম